গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও আমি শুরু করলাম। তো চলুন দেখাই। আজকে আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তো দেখুন, আজকে যেখানে এসেছি সেই জায়গাটা এত সুন্দর, গ্রাম্য পরিবেশ, ধান চাষ হয়েছে আশেপাশে, কুয়াশায় ভর্তি সকাল। দেখাচ্ছি চলুন। দেখুন কি সুন্দর মিষ্টি একটা সকাল শুরু হয়েছে, কুয়াশায় ভর্তি। মানুষজন সব সামনে কাজে বেরিয়ে পড়েছে, রাস্তায় যাওয়া আসা করছে। দেখুন এত সুন্দর এই জায়গাটা, না খুব সুন্দর। এটা পুরোটাই মাঠ, চাষবাস হয় এখানে। এই দেখুন কি সুন্দর। এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। আমি বাড়ি যাচ্ছি। চলুন, ঘোরা হয়ে গেল, মর্নিং ওয়াক হয়ে গেছে, বাড়ি গিয়ে চা করব। এই দেখুন আমার পুজো করা শেষ হলো এইমাত্র। এখানে সকালবেলাকার টিফিন করা শুরু করে দিয়েছি। আজকে টিফিনে খাওয়া হবে পাউরুটি। এই যে সেঁকছি, পাউরুটিটা সেঁকতে দিলাম। বাটার পাউরুটি খেতে খুবই ভালো লাগে, আমার ছেলেরও খুবই প্রিয়। তো আমি সেটাই করতে চলে এসেছি। পুজো হয়ে গেছে, পুজো শেষ করে আমি এখন সকালবেলাকার জলখাবারের জন্য তৈরি করতে চলে এসেছি। তো এরপরে রান্নার ব্যবস্থা হবে। তো দেখি কি রান্না করি আজকে। এই যে পাউরুটি শাকা হয়ে গেছে, বাটার লাগিয়ে নিয়েছি। ওখানে ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খাচ্ছে বসে। মা এখনও আসেনি বাইরে থেকে, কাজ করে আসছে, তারপর মাকেও খেতে দেবো। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এবার রান্নার জোগাড় করতে যাব। করছি অলরেডি, এই যে মিক্সিতে বাড়বো, তার আগে বাসনগুলো একটু তো এবার আমি বাড়বো। আজকে রান্নার জোগাড় হচ্ছে এখন। তো মা অলরেডি ডালটা বেটে রেখে দিয়েছে, এই ডালের বড়া করে টক হবে। আর আমাদের মাছ হবে, আমার ছেলের। ঠান্ডাটা পড়ে গেছে, তো এই যে রাস চলছে, এই রাস থেকে আরও রাস মহোৎসবটা গেলে আরও বেশি ঠান্ডাটা এখানে পড়ে যাবে, সব জায়গাতেই পড়বে। আমরা ঠান্ডা উপলব্ধি করতে পারবো আরও বেশি করে। এক্ষুনি যাবো রান্না বসাতে। মাছের ঝালের জন্য যে মশলাটা নেব
সেটা বাটতে চলেছি। তো মা অলরেডি ডালটা বেটে রেখে দিয়েছে, এই ডালের বড়া করে টক হবে। আর আমাদের মাছ হবে, আমার ছেলের। ঠান্ডাটা পড়ে গেছে তো, এই যে রাস চলছে, এই রাস থেকে আরও রাস মহোৎসবটা গেলে আরও বেশি ঠান্ডাটা এখানে পড়ে যাবে, সব জায়গাতেই পড়বে। আমরা ঠান্ডা উপলব্ধি করতে পারবো আরও বেশি করে। এক্ষুনি যাবো রান্না বসাতে। মাছের ঝালের জন্য যে মশলাটা নেব সেটা বাটতে চলেছি। তো জল কম খাওয়া হচ্ছে, ওই জন্য তো ঢেকুর উঠছে ওইভাবে। এই যে এই পমফ্রেট মাছগুলো টক করব, ভুল বললাম, ঝাল করব, মাছের ঝাল করব আজকে। আসলে টকটা বেশি খাই তো, সেই জন্য মুখ থেকে টকটা বেরিয়ে গেছে। মাছের ঝাল করব, তার জন্য মশলা বেটে নিয়েছি। আর নিরামিষ টক করব বললাম, এর বাটনাটা এই যে বেটে নিয়েছি, এটা মাই বেটে রেখেছে।
এই যে নিরামিষ টকটা আমি ছুঁকে দিয়েছি বড়া করে, চোকা হয়ে গেছে। এইবারে পটল ভাজা বসিয়েছি সরু সরু করে কেটে। মাছ ভাজতে বসাচ্ছি, এবার মাছের ঝালটা করব। মাছের ঝালটা করব, মাছের ঝালটা হয়ে গেলে ভাত বসাবো। এটাকে পরিষ্কার করে তারপর ভাত বসাবো। দেখো মাছের ঝালটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তারপরে উনুনটা মুছে নিয়ে তারপরে আমি ভাত হাঁড়ি বসাবো। ভাত ফুটে গেছে, কিছুক্ষণ পরে এসে ভাতটা দেখব। তো এখন একটা জায়গায় যাব, চলো। কারি পাতা আনতে যাচ্ছি। শাশুড়ি মা গ্যাস অম্বল হলে কারি পাতা চায়ে দিয়ে ফুটিয়ে খান, এতে নাকি গ্যাস অম্বল ওনার দূর হয়, খুব উপকার। আমাকে সকালে বলেছিলেন, তো আমি সকালবেলা আসতে পারিনি, এখানে হাঁটতে গেছিলাম, আপনারা তো দেখিয়েছি আপনাদের। কারি পাতা গাছের মানে গাছটা কেমন হয়ে গেছে।
যাই হোক, এতগুলো পাতা নিয়েছি, কদিন ধরে থাক, আবার শেষ হলে আবার এসে নিয়ে যাব। এ না ধরো কারি পাতা।